মোদির নিশ্ছিদ্র অহংকারে এবার যেন বজ্রপাত নেমেছে। নয়াদিল্লির দীর্ঘদিনের সাজানো ভূরাজনৈতিক দাবার ছক এক লহমায় উল্টে গেছে। বেইজিংয়ের গ্রেট হল অফ দ্য পিপল থেকে আসা খবরগুলো ভারতের জন্য স্রেফ অশনি সংকেত হয়ে এসেছে। এতকাল যে প্রতিবেশীকে দুর্বল ভেবে সীমানায় ইচ্ছেমতো আগ্রাসন চালানো হয়েছে, সেই বাংলাদেশ আজ এমন এক সামরিক ও অর্থনৈতিক মহাপ্রাচীর গড়ে তুলেছে যা ভাঙার সাধ্য পুরো দক্ষিণ এশিয়ায় কারও নেই। প্রধানমন্ত্রী তারেক রহমানকে বেইজিং সাফ বলে দিয়েছে, ভারতের যে কোনো আগ্রাসী থাবা গুড়িয়ে দিতে ঢাকার যা কিছু প্রয়োজন তার শতভাগ নিশ্চিত করবে তারা। এই মুহূর্তে দিল্লির ক্ষমতার অলিন্দে চরম মাত্রার স্নায়ুচাপ বিরাজ করছে, কারণ তারা খুব ভালো করেই জানে এই নতুন ঐক্যের সামনে তাদের সেভেন সিস্টার্সের নিয়ন্ত্রণ যে কোনো মুহূর্তে হাতছাড়া হয়ে যেতে পারে। আকাশ, স্থল আর সাগরের সীমানায় এমন এক দুর্ভেদ্য বলয় তৈরি হচ্ছে যা ভেদ করার দুঃসাহস দিল্লির নেই। বাংলাদেশের প্রতিরক্ষার খাতায় চোখ রেখে ভারত যেন পাগলা ঘোড়ায় পরিণত হয়েছে। বেইজিংয়ের সাথে চূড়ান্ত হয়েছে 2 ডজন J-10C মাল্টিরোল ফাইটার জেটের সরবরাহ। এটি এমন এক ভয়ঙ্কর মরণাস্ত্র যা ভারতের গর্বের রাফায়েলকেও মাটিতে মিশিয়ে দিতে সক্ষম। এর সাথে যুক্ত হচ্ছে তুরস্কের বিশ্ববিখ্যাত বাইরাক্তার TB2 অ্যাটাক ড্রোন। তুরস্ক শুধু ড্রোন দিয়েই ক্ষান্ত হচ্ছে না, তারা সরাসরি বাংলাদেশে এই ড্রোনের কারখানা স্থাপনের উদ্যোগ নিচ্ছে। ইউরোপীয় কনসোর্টিয়াম থেকে ইউরোফাইটার টাইফুন, দক্ষিণ কোরিয়া থেকে অত্যাধুনিক সাবমেরিন এবং যুক্তরাষ্ট্র থেকে ব্ল্যাক হল মাল্টিরোল হেলিকপ্টারের মতো বিধ্বংসী সব সরঞ্জাম হাতে পাচ্ছে ঢাকা। পৃথিবীর তাবর পরাশক্তিগুলো একযোগে তাদের সেরা অস্ত্রগুলো তুলে দিচ্ছে এমন এক দেশের হাতে, যাকে এতদিন সবাই কেবল শান্তিপ্রিয় ভেবেই এড়িয়ে যেত। মধ্যপ্রাচ্যে ইরান ঠিক যেভাবে তাদের ভৌগোলিক সীমানাকে হাতিয়ার করে পরাশক্তিদের কোণঠাসা করে রেখেছে, বাংলাদেশ ঠিক এই ফর্মুলায় হাঁটছে। একটি অসম সামরিক শক্তির ভয়ঙ্কর মডেলে প্রবেশ করছে ঢাকা। শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক ভারতের হৃৎপিণ্ডের ঠিক এই দুর্বলতম স্থানে এখন কড়া নজর। এই সরু পথটি ভারতের মূল ভূখণ্ডের সাথে উত্তর পূর্বাঞ্চলীয় 7 রাজ্যের একমাত্র যোগসূত্র। J-10C যুদ্ধবিমান আর বাইরাকতার ড্রোনের লক্ষ্যবস্তু যদি কখনো এই ভৌগোলিক অবস্থানের সাথে সংযুক্ত হয়, তবে দিল্লির হাত থেকে সেভেন সিস্টার্সের পতন হবে অবধারিত। এই নির্মম সত্যটি ভারতের নীতি নির্ধারকরা হাড়ে হাড়ে টের পাচ্ছেন। সীমানায় পুশিন আর BSF এর দাদাগিরি দেখানোর দিন চিরতরে শেষ। ঢাকা এখন আর কোনো প্রতিবাদ লিপিতে সীমাবদ্ধ নেই, তারা সরাসরি আঘাত হানার সক্ষমতা অর্জন করেছে। আর এর পেছনে মূল কারিগর হিসেবে কাজ করেছে বেইজিংয়ের সাথে স্বাক্ষরিত নতুন 2+2 চুক্তির অভূতপূর্ব রূপরেখা। এটি কোনো সাধারণ দ্বিপাক্ষিক আলোচনা নয়। দুই দেশের প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্তারা এখন এক টেবিলে বসে সরাসরি সামরিক পরিচালনা ও ভূরাজনৈতিক ছক কষছেন। এই প্রাতিষ্ঠানিক বোঝাপড়া এর আগে কেবল তুরস্ক বা ইন্দোনেশিয়ার মতো শক্তিশালী রাষ্ট্রগুলোর সাথেই ছিল চীনের, কিন্তু এখন সেই একই কাতারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে বাংলাদেশ। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সরাসরি হুঙ্কার দিয়েছেন, বিদেশি যে কোনো শক্তির হস্তক্ষেপ কঠোরভাবে দমন করে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় বেইজিং সবসময় ঢাকার পাহারাদার হিসেবে পাশে থাকবে। এটি ভারতের প্রতি এক চরম ও চূড়ান্ত সতর্কবার্তা, যেন তারা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে আর কোনোদিন নাক গলানোর দুঃসাহস না দেখায়। শুধু সামরিকভাবেই নয়, ভারতের অর্থনীতি ও যোগাযোগ ব্যবস্থাকেও গলা টিপে ধরার এক চূড়ান্ত মাস্টার প্ল্যান সাজিয়েছে চীন ও বাংলাদেশ। ভারত সবসময় চেয়েছিল বাংলাদেশের বুক চিরে ট্রানজিটের নামে নিজেদের উত্তর পূর্বাঞ্চলে আধিপত্য বিস্তার করতে, কিন্তু সেই লালিত স্বপ্নের কফিনে শেষ পেরেক ঠুকে দিয়েছে বেইজিংয়ের প্রস্তাবিত চীন মিয়ানমার বাংলাদেশ ইকোনমিক করিডোর। মিয়ানমার হয়ে বাংলাদেশ থেকে সরাসরি চীনের ইউয়ান প্রদেশ পর্যন্ত বিস্তৃত হবে এই বিশাল অর্থনৈতিক মহাসড়ক। এই মেগা প্রজেক্ট বাস্তবায়িত হলে ভারতের উপর দিয়ে বাণিজ্যের কোনো অস্তিত্বই আর থাকবে না। দিল্লির সম্পূর্ণ আওতার বাইরে দিয়ে দক্ষিণ পূর্ব এশিয়ার অসীম বাজারে প্রবেশ করবে ঢাকা। এর পাশাপাশি চট্টগ্রাম ও মোংলা সুন্দরবন্দরকে রিজিওনাল হাব বা আঞ্চলিক কেন্দ্রে রূপান্তরিত করতে বিপুল বিনিয়োগের কাজ শুরু করেছে বেইজিং। ভারতের আশা ছিল এই বন্দরগুলো তারা নিজেদের স্বার্থে ব্যবহার করবে, কিন্তু এখন সেখানে উড়বে লাল সবুজ আর লাল তারকার পতাকা। পানির প্রবাহ আটকে প্রতিবেশীকে ব্ল্যাকমেইল করার যে নোংরা খেলা ভারত এতদিন খেলে আসছিল, তার চিরস্থায়ী সমাধি রচিত হতে চলেছে। এক যুগেরও বেশি সময় ধরে তিস্তা চুক্তির মূলা ঝুলিয়ে ঢাকাকে প্রতারিত করেছে দিল্লি। বর্ষায় বাঁধ খুলে দিয়ে বন্যা আর গ্রীষ্মে পানি আটকে খরা। এই অমানবিক নীতিকে এবার সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে ঢাকা।
প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প বা TRCMP-তে সরাসরি যুক্ত হবার চূড়ান্ত ঘোষণা দিয়েছে বেইজিং। চীনের বিশ্বমানের পানি সম্পদ বিশেষজ্ঞরা অতি দ্রুত এই মেগা প্রজেক্টের কাজ শুরু করবেন। নদী খনন থেকে শুরু করে বন্যা প্রতিরোধ এবং গ্রীষ্মকালে পানি সংকট দূর করতে বিশাল সব অবকাঠামো তৈরি করবে তারা। ভারত এই প্রকল্পে চীনের উপস্থিতি নিয়ে তীব্র আপত্তি জানিয়েছিল, কিন্তু ঢাকা এবং বেইজিং সেই আপত্তিকে স্রেফ জুতোর তলায় পিষে ফেলে প্রকল্প বাস্তবায়নের পথে হেঁটেছে। বেইজিং সাফ জানিয়ে দিয়েছে এই উন্নয়নমূলক কাজে তৃতীয় কোনো পক্ষের হস্তক্ষেপ করার বিন্দুমাত্র অধিকার নেই। কূটনীতির মঞ্চেও ভারতকে পুরোপুরি একঘরে করে ফেলেছে এই নতুন লৌহকঠিন জোট। বেইজিংয়ের গ্রেট হল অফ দ্য পিপলে মোট 17টি মেগা চুক্তিতে স্বাক্ষর করেছে দুই দেশ। মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে আসা রোহিঙ্গাদের নিয়ে ভারত সবসময় নীরব থেকে মিয়ানমারকে ইন্ধন জুগিয়েছে, যাতে বাংলাদেশ একটি স্থায়ী সংকটের মধ্যে ডুবে থাকে। কিন্তু এবার সেই হিসাব পাল্টে গেছে। বেইজিং সরাসরি দায়িত্ব নিয়েছে মিয়ানমারের সাথে মধ্যস্থতা করে অত্যন্ত দ্রুত এবং সম্মানজনক উপায়ে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানোর সম্পূর্ণ ব্যবস্থা করবে তারা। অর্থাৎ ভারতের সাজানো ফাঁদ থেকে অত্যন্ত সফলভাবে বেরিয়ে এসেছে বাংলাদেশ। শুধু কি তাই, বৈশ্বিক অর্থনীতি ও রাজনীতির মঞ্চে শক্তিশালী ব্রিক্স এবং সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনে বাংলাদেশের সদস্যপদের জন্য পূর্ণ সমর্থন নিশ্চিত করেছে চীন। চীনের রাজনৈতিক কাঠামোর অত্যন্ত প্রভাবশালী নেতা ঝাও লেজি দ্ব্যর্থহীন ভাষায় জানিয়েছেন, বাংলাদেশ ও চীন ঐক্যবদ্ধ হলে তা পুরো বৈশ্বিক দক্ষিণের জন্য একটি অপ্রতিরোধ্য শক্তিতে পরিণত হবে। এই জোটকে ভাঙার সাধ্য কারও নেই। স্বাস্থ্য, শিক্ষা, কারিগরি প্রশিক্ষণ থেকে শুরু করে রোবোটিক সার্জারি, হাসপাতাল প্রতিষ্ঠা পর্যন্ত প্রতিটি ধাপে চীন ৩০০ মিলিয়ন মার্কিন ডলারের বেশি বিশাল অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এটি কোনো ঋণের ফাঁদ নয়, বরং এক বিশ্বস্ত বন্ধুর শর্তহীন ভালোবাসা। মালয়েশিয়ার সামার দাভোস থেকে শুরু করে বেইজিংয়ের গ্রেট হল অফ দ্য পিপল পুরো সফরে বাংলাদেশ বিশ্ববাসীকে বুঝিয়ে দিয়েছে তারা আর কোনো নির্দিষ্ট শিবিরের কাছে জিম্মি নয়। ভারতের অঙ্গুলি হেলনে চলা পুতুল সরকারের যুগ চিরতরে ধূলিসাৎ হয়ে গেছে। এখনকার বাংলাদেশ নিজের শক্তিতে, নিজের শর্তে পৃথিবীর যে কোনো পরাশক্তির সাথে সামরিক ও অর্থনৈতিক জোট গঠনের হিমালয় সম ক্ষমতা রাখে। একদিকে চীনের বিলিয়ন বিলিয়ন ডলারের অনুদান ও নিঃশর্ত সহায়তা, অন্যদিকে আধুনিক ফাইটার জেট, ড্রোন এবং সাবমেরিন সমৃদ্ধ এক অপ্রতিরোধ্য সামরিক বাহিনী। এই দুয়ের মেলবন্ধনে ভারত আজ তাদের অস্তিত্ব নিয়েই চরম আতঙ্কে কাঁপছে। দিল্লির সাউথ ব্লকে এখন একটাই ভয়, বাংলাদেশের এই গগনচুম্বী উত্থান তাদের আঞ্চলিক আধিপত্যকে কেবল চূর্ণই করছে না, বরং পুরো দক্ষিণ এশিয়ার ক্ষমতার কেন্দ্রবিন্দু চিরতরে ঢাকার হাতে তুলে দিচ্ছে।